করা হয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। হে আল্লাহ, আজকে আমরা যদি এই ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট অসহায় মাসুম বাচ্চারা, দুর্বল, বয়োবৃদ্ধ এবং যুবক, নারী এবং পুরুষেরা আল্লাহর দিকে তাকায় আছে। হে আল্লাহ, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিন। ঠিক এই আয়াত তখন নাযিল হয়েছিল যখন মক্কার পরিবেশ খুব খারাপ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায়। আর কিছু সংখ্যক ইমানদার ব্যক্তি ইমান এনেছে, হিজরত করে মদিনায় যেতে পারেননি। ইমান আনার কারণে মক্কার কাফেরেরা তৎকালীন ওই ইমানদার ব্যক্তিত্ব উপর জুলুম করেছিল। নবী তো চলে গেছেন মক্কা মদিনায়, আর মক্কার মধ্যে কিছু সংখ্যক সাহাবী ছিল, এই ইমান আনার কারণে তাদের উপর অত্যাচার চালাচ্ছিল আবু জাহেলেরা। তারা দোয়া করছে, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য করে পাঠাও, একজন অভিভাবক পাঠাও, তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করো, আমরা আর অত্যাচার সহ্য করতে পারি না। ঠিক আজকেও সিরিয়ার সেই ফিলিস্তিনের নিরীহ অসহায় মানুষরা বলতেছে, আল্লাহ ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে যে অভিভাবক পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও, আমরা তো মার খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আমরা তো টিকে থাকতে পারতেছি না, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিম নাযিল করেছিলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা নামাজ আর রোজা নিয়ে ব্যস্ত আছো, তোমরা কেন সংগ্রাম করতেছো না ওই সমস্ত দুর্বল অসহায় নারী পুরুষের জন্য যারা চিৎকার করে বলতেছে, আল্লাহ ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে যে অভিভাবক পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, তুমি আমাদের জন্য সাহায্য করে পাঠাও। সেজন্য যদি নামাজ এবং রোজায় যদি ইসলাম হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 17 রাকাত নামাজ কাজা করেছেন। কি কারণে কাজা করেছেন? খন্দকের যুদ্ধ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খন্দকের বক্তব্য করতেছেন। জোহরের আজান হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীগণ তোমরা কাজ বন্ধ করো, আজান হয়েছিল, আমরা নামাজ পড়ি। নবীজি নামাজ পড়ার জন্য যাচ্ছেন, ঠিক সেই সময় জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ এখন পড়া লাগবে না, আপনি যে কাজে আছেন সেই কাজ করতে থাকেন। এভাবে জোহরের নামাজ আদায় করলেন না, আসরের নামাজ আদায় করলেন না, মাগরিবের রক্ত আদায় করলেন না, খন্দকে গপ্প করতে থাকলেন। এশারের আজান হলো, হযরত বেলালকে বললেন, গভীর রাত্রে বেলাল আজান দাও। আজান হলো, একই সাথে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ আদায় করলেন। ফরজ নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে শেষ পর্যন্ত শেষ দিকে আদায় করলেন। তাহলে ইসলাম যেখানে আঘাতপ্রাপ্ত হয়, আজকে আমরা নামাজ আর রোজা নিয়ে ব্যস্ত আছি। নামাজ রোজা মানে ইসলাম না। আজকে বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ভাই আক্রান্ত হয়, হাতের মধ্যে যদি আঙ্গুলের মধ্যে ব্যথা হয়, সমস্ত শরীর যেমন জর্জরিত হয়, আমরা ব্যথায় কাতর হই, শরীরের মধ্যে জ্বর আসলে যেমন আমরা কষ্ট পাই, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আজকে সিরিয়ার ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, তাদের জন্য আমাদেরকে কথা বলতে হবে, তাদের জন্য আমরা যাহা করতে পারি আমাদেরকে করতে হবে, কারণ তারা আমাদের ভাই, তারা আমাদের মুসলিম বোন, তারা আমাদের সন্তানের মতো সন্তান। তাদের জন্য আমাদেরকে যতটুকু পারি আমাদেরকে করতে হবে, তাদের পক্ষে আমাদের কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, সেজন্য মুসলমানদের ইতিহাস আজকে তো আমরা শুধু নামাজ এবং রোজা নিয়ে পড়ে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা ফরজ রোজা কাজা করেছিলেন 2 বার, 9টি রমজান মাস পেয়েছিলেন। বদরের যুদ্ধ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করতে গেলেন, দ্বিতীয় 17 রমজান বদরের যুদ্ধ হবে, আবু জেহেলের পক্ষে এক পক্ষ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ, ফরজ রোজা কাজা করে বদরের যুদ্ধ করেছিলেন। মক্কা বিজয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি মক্কা বিজয় হবে। মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ফরজ রোজা কাজা করে তিনি মক্কা বিজয়ের দিন ফরজ রোজা কাজা করেছেন। আমরা শুধু মনে করি নামাজ আর রোজা ইসলাম না, ইসলামের প্রত্যেকটি বিধান আমাদেরকে মানতে হবে। সেজন্য আসুন আপনি আমি যে জায়গা থেকে যতটুকু পারি সত্যের পক্ষে কাজ করব, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বিশেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে, ফিলিস্তিনের মুসলমান যারা নিহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদের জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করা, এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের অবস্থা দেখলে আমাদের আসলে অনেক কষ্ট লাগে, তাদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অতি শীঘ্র
অবশ্যই অতি তাড়াতাড়ি আমরা যেন আল্লাহকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করেন। অবশ্যই তারা বিজয় লাভ করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, এটা কোরআনের মধ্যে ঘটনা আছে যে অবশ্যই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিচলিত হও না, ধৈর্যরা হও না, যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমাদেরকে বিজয় তোমাদের হবে। আল্লাহ কোরআনের মধ্যে বুঝতে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু শুনলাম বুঝলাম আমাদেরকে বাস্তব জীবনে আমল করতে তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা কারোর জন্য চার রাকাত নামাজ পড়ি।